হাই, আজকে আমি তোমাদেরকে পড়াবো কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে তিন ভাবে আসতে পারে। একটা হচ্ছে প্রভাবস রয়েছে, কিছু ইম্পর্টেন্ট প্রভাবস রয়েছে। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার বেস সেন্টেন্স, যেগুলো হচ্ছে রুলসের মাধ্যমে আমরা পারবো। এবং 3 নাম্বার রয়েছে সিম্পল বা হচ্ছে স্ট্রাকচার বেস। এটা সিম্পল সেন্টেন্স হবে, যেটা হচ্ছে স্ট্রাকচার বেস হবে না। তো এখানে বলা হয়েছে হি কেম, যেমন এখানে এক্সাম্পলটা দেখতে পারি, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু মিটিং আস। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণের মধ্যে পড়ে, এরকম আসতে পারে। এবং এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রভাব রয়েছে, এবং এর মধ্যে আমি 2 নংয়ে যেগুলো স্ট্রাকচার রয়েছে সেগুলো আমি এখন দেখিয়ে দিব। সো দ্যাট নিয়ে একটা রুলস রয়েছে, সো দ্যাট সাবজেক্ট অথবা হচ্ছে কুড নট প্লাস হচ্ছে বেস ফ্রম V1 বলা হয় অনেক সময়। তো V1 চিনার জন্য V1 বলা হয় আর কি। তো বেস ফ্রম সাবজেক্ট প্লাস ক্যান বা কুড হতে পারে, নেগেটিভ হলে ক্যান নট কুড নট লিখবো আমরা। এইভাবে ফুল লিখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সে ফুল লিখতে হবে। একটি এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল, হি কেম হেয়ার so that he came here so that he could see me এখানে দেখো, এখানে ফার্স্টে অবজেক্ট দেওয়া রয়েছে, এরপর সো দ্যাট যদি দেখি, এবং এখানে এটা হচ্ছে ফার্স্ট ফর্মে দেওয়া রয়েছে। যেহেতু ফার্স্ট ফর্ম দেওয়া রয়েছে সেজন্য কুড হবে। প্রেজেন্ট থাকলে ক্যান, পাস্ট থাকলে কুড। তো এখানে যেহেতু কেম কেম দেওয়া রয়েছে, এটা পাস্ট, তো আমরা কুড ব্যবহার করব। এক্ষেত্রে ফার্স্টে সাবজেক্ট আমরা হি আনলাম, তারপর হচ্ছে ক্যান বা কুডের মধ্যে যদি এখানে যদি কাম থাকতো, এটার উপর নির্ভর করবে এখানে ক্যান হবে কিনা, কুড হবে কিনা। তো এখানে কুড আনলাম, এরপর হচ্ছে বেস ফ্রম, সি হচ্ছে বেস ফ্রম, এরপর হচ্ছে একটা অবজেক্ট দিয়ে আমরা শেষ করতে পারবো। এটা হচ্ছে একটু উদাহরণ। এটা হচ্ছে সো দ্যাট এর উদাহরণ, সো দ্যাট রুলস, এটা একটা। এরপর একটা রয়েছে রুলস হচ্ছে সো প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে প্লাস হচ্ছে দ্যাট থাকে, তাহলে কিভাবে পূরণ করব? সাবজেক্ট প্লাস ক্যান বা কুড আনবো, নেগেটিভ হলে ক্যান নট কুড নট, তারপর হচ্ছে বেস ফ্রম। সেক্ষেত্রে হি ইজ সো দেখলাম, তারপর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে দ্যাট। তাহলে আমরা কিভাবে পূরণ করবো? ফার্স্ট হচ্ছে সাবজেক্ট হি, তারপর যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে সেজন্য ক্যান, প্রেজেন্ট ফর্মে রয়েছে ক্যান, তারপর হচ্ছে বেস ফর্ম সলভ দিস, তারপর অবজেক্ট নিয়ে আসবো। এটা সেকেন্ড রুলস।
আনটিল, টিল বা আনলেস যদি থাকে সেক্ষেত্রে ফিউচার বা প্রেজেন্ট টেন্সে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স করবো, যদি পাস্ট টেন্স দেওয়া থাকে তাহলে আমরা পাস্ট টেন্সে করবো। এক্ষেত্রে এখানে শ্যাল দিয়ে বোঝাচ্ছে যে ফিউচার, আই শ্যাল ওয়েট টিল, তো এখানে ফিউচার বোঝাচ্ছে, ফিউচার যেহেতু বোঝাচ্ছে এখানে আমরা প্রেজেন্ট করবো, তো প্রেজেন্টের ক্ষেত্রে হি কামস, জাস্ট সাবজেক্ট আর আমরা একটা ভার্ব আনলাম প্রেজেন্টের ক্ষেত্রে। এরপর হচ্ছে হি ওয়েটেড আনটিল, আনটিল দেওয়া হলো, এক্ষেত্রে আমরা কি করবো, ওয়েটেড দেখে বুঝছি হচ্ছে এটা পাস্ট, যেহেতু পাস্ট হলে পাস্টই হবে, সেক্ষেত্রে হি কেম, সাবজেক্ট এবং ভার্ব যেটা আনলাম সেটা হচ্ছে পাস্ট ফর্ম হি কেম। আরেকটা হচ্ছে বিশেষ সতর্কতা, সেটা হচ্ছে আনটিল, যেহেতু একটা আনটিল হচ্ছে, আনটিল এবং আনলেস হচ্ছে দুটো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এবং তার নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে আমরা নেগেটিভ আনবো না, টিল হচ্ছে নেগেটিভ এফার্মেটিভ দুটোই আনতে পারবো। সতর্কতার মধ্যে রয়েছে আনলেস এবং হচ্ছে আনটিল দুটি নেগেটিভ, তাই এর নেগেটিভ করা যাবে না, পূরণ যখন করতে হবে তখন এটা আমরা নেগেটিভ করবো না। কিন্তু টিলের ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটি করতে পারবো। তাহলে এটা গেল হচ্ছে থার্ড রুলস, এখন হচ্ছে আমরা ফোর্থ রুলসে যাব। ফোর্থ রুলস হচ্ছে